আজকে আমি আপনাদেরকে শেখাবো আল মুমিনু 136 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আল মুমিনু 136 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি যখন করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন, আপনি খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। তাই প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবে আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনি অবশ্যই উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করবেন। যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তেগফার যখন পাঠ করা হয়ে যাবে, আপনি বড় ইস্তেগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই নামটি পাঠ করতেছেন, কোন সমস্যা দূর করার জন্য এই আমলটি করতেছেন, সেই সমস্যার কথা মনে মনে চিন্তা করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। আর মহান রব্বুল আলামিনের নাম যখন স্মরণ করবেন, মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর যদি ডাকেন, তাহলে মহান রব্বুল আলামিন সেই ডাকে সাড়া দিবেন। মহান রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই মহান রব্বুল আলামিনের নামের বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি স্মরণ করবেন, তার নাম ধরে ধরে বেশি বেশি ডাকবেন। যা চাইবেন মহান রব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে মহান রব্বুল আলামিনের নাম আপনি স্মরণ করুন। যখন নাম স্মরণ করবেন, মনে স্থির করে বিশ্বাসের সাথে স্মরণ করবেন, তারপর আপনার উদ্দেশ্যের কথা আপনি বলবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল মুমিনু ইয়া আল্লাহ, 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 আল মুমিনু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করে যে বুঝেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল মুমিনু ইয়া আল্লাহ, 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 আল মুমিনু ইয়া আল্লাহ। পাঠ করেছি আবার একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল মুমিনু ইয়া আল্লাহ, 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 আল মুমিনু ইয়া আল্লাহ।
পাঠ করা শেষে আবার একটু ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 136 বার পাঠ করবেন। কোন সময় পাঠ করবেন? আপনি প্রত্যেক দিন এই নামটি পাঠ করবেন। ফজরের পরেও পাঠ করতে পারেন, মাগরিবের পরেও পাঠ করতে পারেন, যে কোনো নামাজের পর প্রত্যেক দিন আপনি 136 বার এই নামটি পাঠ করবেন। পাঠ করলে কি হবে আমি বলে দিচ্ছি, তার আগে আমলটি শেষ করে নেই। এভাবে 136 বার পাঠ করা হয়ে গেলে 3টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হবে, দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনাকে যদি জালিম জুলুম করে, জালিমের জুলুমের মধ্যে যদি আপনি পড়ে যান, আপনার উপর অন্যায়ভাবে অত্যাচার করে, নির্বিচারে আপনার উপর অত্যাচার করে, তাহলে সে অত্যাচার থেকে বাঁচার জন্য, নিরাপদে জীবন যাপন করার জন্য, শান্তিতে বাঁচার জন্য আপনি আমলটি করতে পারেন। আপনি যদি জুলুমের শিকার হন, আপনি যদি মাজলুম হন, সেই মাজলুম হলে আপনি এভাবে আমল করুন। পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমল করুন। একেবারে জালিম ধ্বংস হবে, নিস্তেজ হবে, দমন হবে, আপনার কিছু করতে পারবে না। আপনি একেবারে শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, নিরাপদে বাঁচতে পারবেন, শান্তিতে বাঁচতে পারবেন, আপনাকে কিছু করতে পারবে না। এই নামটি আপনি প্রত্যেক দিন 136 বার পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করুন। অবশ্যই জালিম ধ্বংস হবে, নিস্তেজ হবে, একেবারে দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খিদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময়, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।